আগুন কেন ধরিয়ে দেওয়া হলো? এখন ধানই নাই, এখন কি করবো বাবা? কেন ধান কেন নেই? ধান নাই এখন। কিছুদিন আগে বন্যা হলে সেই বন্যার জল ঢুকে এখানে 4-5 দিন ছিল, জল বাইর করার মতন কোনো বুদ্ধি ছিল না। তারপরে এখন কি অবস্থা ধানের? ধানের এখন কিছুই নেই, এখন ইয়ার মধ্যে খুদও বাইর হচ্ছে না, যে এক বেলা বা 2 বেলা একটু বাচ্চা কাচ্চার সামনে একটু খুদ তুলে দিব সেই বুদ্ধিও নেই। এগুলো কাইটে নিয়ে কি করবো আর না নিয়েই কি করবো। তো কত বিঘা জমি ধান চাষ করেছেন এবার? আমি তো 4 বিঘার মতো। আচ্ছা, তো এই সব জমিতে কি একই অবস্থা? সবই একই। সবগুলোতেই তাহলে আগুন ধরিয়ে দেবেন? কি করা যাবে এখন বলেন তো দেখি। এখন এর মধ্যে বাইতে বাইতে কিছু রাখতে হবে। সরকারি কোনো সুযোগ সুবিধা বা এরকম কোনো কিছু আপনারা না আমরা পাই না। কি বলবেন, কি ভাবছেন? এখন যদি দোয়া ধর্ম করে যদি সরকার যদি কিছু দেয় তাহলে তো দিল, আর না দিলে তো কিছু করার নাই। এই যে ধান, এটার উপরেই তো সারা বছরের হ্যাঁ, খাওয়া। সারা বছর নিয়ে বউ বাচ্চা নিয়ে পোলাপান টোলাপান নিয়ে এর উপরে নিয়ে খাওয়া দাওয়া করি, এর উপরেই চলাফেরা। তাহলে এই যে আগুন ধরিয়ে দিচ্ছেন, এখন কি খাবেন বা কি করবেন? সরকার যদি দোয়া ধর্ম করে দেয় তাহলে তো দিল, আর না এই এলাকাটার কি নাম? পশ্চিম মল্লিকপাড়া। আর কোন গ্রাম পঞ্চায়েত? এটা বাপ্পি রায় পঞ্চায়েত, মানে মাগুরমারি 2। মাগুরমারি বগুড়া হিমঘরের পূর্ব দিকে।